দীর্ঘমেয়াদী তত্ত্বাবধায়ক সরকার এটা গণতন্ত্রের জন্য ভালো না। কিন্তু এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, 16 বছর একটা ফ্যাসিবাদী সরকার এদেশে মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। শুধু তাই না, তারা একে একে সমস্ত প্রতিষ্ঠানগুলি ধ্বংস করেছে। আপনাকে এই প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণ ছাড়া আপনি কিভাবে ইলেকশন করবেন? ইলেকশন তো করতে পারবেন। প্রথম সমস্যা, আপনার কনস্টিটিউশন নিয়ে একটা ন্যাশনাল কনসেনসাস হতে হবে। কারণ আপনার যদি পুরানো কনস্টিটিউশন থাকে, তাহলে তো এই তত্ত্বাবধায়ক সরকারই অবৈধ। পরবর্তীতে এই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যে গভর্নমেন্টটা আসবে নির্বাচিত হয়ে, তারাও অবৈধ হবে। এই সংবিধানকে আপনার খায়রুল হক সহ এই বিচারকরা আর এই ফ্যাসিবাদী সরকাররা মিলে এমন একটা জগা খিচুড়ি বানায় ফেলছে। আপনার সংবিধানের এই বেসিক যে মৌলিক কাঠামো আছে, তার মধ্যে আছে হলো এই নির্বাচিত গভর্নমেন্ট থাকতে হবে। নির্বাচিত গভর্নমেন্টকে যারা হটাবে তারা দেশের তাদের ক্যাপিটাল পানিশমেন্ট তাদের জন্য। এই সমস্ত বিষয়গুলো আবার ফিরে আসতে পারে এই সংবিধান থাকলে। কারণ এই সংবিধানের আন্ডারে আপনি এরকম একটা ইলেকশন করে কেন রিস্ক নেবেন? প্রথম কথা হলো এটা। দ্বিতীয়ত, আপনার যে রাষ্ট্রীয় যন্ত্রগুলো রয়েছে, পুলিশ কাজ করছে না, আর্মি নামানো হচ্ছে, আর্মিও সেভাবে কাজ করছে না। আপনি এতগুলা সেন্টার ভোট কেন্দ্র পাহারা দেবেন কিভাবে? এখানে তো দেখা যাবে যে জোরজার মুলুক পার হয়ে যাচ্ছে। আপনার এই মৌলিক প্রশ্নগুলো আপনার সংবিধান, পুলিশ এবং অন্যান্য যে ইনস্টিটিউশনগুলো আছে, এইগুলোকে ন্যূনতম একটা সংস্কার না করে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে আপনি কিভাবে ইলেকশনে যাবেন? হ্যাঁ, বিএনপির যে কথা, যে সংস্কারের জন্য অনেক সময় দেওয়া হয়েছে, আমি তাদের সাথেও সেটা সেভাবে কিছুটা হলেও অ্যাগ্রি করি। কিন্তু এই সময়ের মধ্যে কেন হলো না? এখানে কি রাজনৈতিক দলগুলার এখানে কিছুটা অসহযোগিতা ছিল কিনা, এটাও দেখতে হবে।